হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা আটা দিয়ে তৈরি রেসিপি, ফালে বা সেফালে। খেতে দুর্দান্ত লাগে। ইভিনিংয়ের স্ন্যাক্সে কিন্তু এরকম যদি একটা ফালে খাওয়া যায়, পেট তো ভরে থাকবেই, আর খেতে কিন্তু সবাই পছন্দ করবে, এতটাই টেস্টি হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ফালে বা সেফালে বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রাম আটা। চাইলে তোমরা এটা ময়দা দিয়ে করতে পারো বা আটা আর ময়দা হাফ হাফ করে মিশিয়ে করতে পারো। তবে আমি কিন্তু আজকে পুরোপুরি এটা আটা দিয়ে করছি, কারণ ময়দা খেতে অনেকেরই প্রবলেম আছে, অনেকে খেতে চায় না। তাই সেজন্য কিন্তু আমি আটা দিয়ে করছি, যেন সবাই এটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে। এই আটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, সাথে দিচ্ছি সাদা তেল, একটুখানি ময়ম। আটা যেহেতু আমরা নিয়েছি সেজন্য খুব একটা ময়মের এখানে দরকার পড়বে না, পরিমাণ মতো একটুখানি দিলেই হবে। ভালোভাবে প্রথমে নুন আর তেলের সাথে একটুখানি আটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একদম রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে, যেমন করে আমরা রুটি বানাই ঠিক তেমনভাবে মাখতে হবে। একটা ফালে খেলে মন ভরবে না, তবে পেট কিন্তু অনেকক্ষণ ভরে থাকবে। আর এরকম ফালে বানিয়ে বাচ্চাদের কিন্তু টিফিনে দিতে পারো, বা যারা অফিসে আছো লাঞ্চে কিন্তু একটা ফালে বানিয়ে নিয়ে যেতে পারো। খেতে দারুণ লাগে। তো আটা আমি এখানে খুব ভালোভাবে দেখো মেখে নিয়েছি। এবার এই আটা রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য রেস্টে। তার ফাঁকে এই ফালের জন্য স্টাফিং তৈরি করে নিচ্ছি। স্টাফিং তৈরি করার জন্য আমি এখানে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ প্রথমে 2 থেকে 3 সেকেন্ডের মতন একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর সাথে দিচ্ছি আদা কুচি। রসুন কুচি আর আদা কুচির সাথে পেঁয়াজ আরও একটুখানি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আচ্ছা, কিছুক্ষণ আমি এটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। আমি এখানে চিকেন কিমা দিয়ে করছি। তোমরা চাইলে পরে চিকেন কিমার জায়গায় এখানে শুধু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি বা আরও অনেক রকম ভেজিটেবল যদি থাকে চিকেনের বদলে, সেটাও দিতে পারো। আর চিকেন কিমাটা আমি কিন্তু বাড়িতেই বানিয়েছি। কিছু না, বোনলেস চিকেনগুলোকে মিক্সার জারের মধ্যে একটুখানি বেটে নিলেই এরকমভাবে সুন্দর কিমা তৈরি হয়ে যাবে। তো যেটা বললাম, তোমাদের কাছে চিকেন থাকলে চিকেন দেবে, যদি চিকেন না থাকে তাহলে চিকেন ছাড়া এমনি সবজি দিয়েও করতে পারো, বা হয়তো সবজিও নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা শুধু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েও করতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এখানে কিন্তু সয়া সস দিলে পুরো স্টাফিংয়ের ফ্লেভারটাই একদম অন্যরকম হয়ে যায়। তাই তোমরা যদি ভেজিটেবল দিয়েও করো তাও 1 টেবিল চামচ সয়া সস দেবে। এতে কিন্তু ফালের স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায়। খুব ভালোভাবে এবার ভেজে নিয়ে আমি 2 মিনিটের মতন একটুখানি ভাপতে দিয়েছিলাম। এর মধ্যে দেখো চিকেনে যে জল ছাড়বে সেটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালোভাবে চিকেন আর একটুখানি নরম হয়ে যাবে। যেহেতু এটা কিমা করা চিকেন, এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না। তাই আমি একটুখানি ভেজে নিয়ে 2 মিনিটের মতন ভাপে একটুখানি সেদ্ধ করে তারপরে কিন্তু আবার একটুখানি ভেজে নিচ্ছি। ততক্ষণে চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু পুরো টেনে গেছে। এবার আমি ওভেন বন্ধ করে দিচ্ছি। আমাদের স্টাফিং একদম রেডি। এটাকে পাশে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি। আর এরকম ঝুড়ো ঝুড়ো করে কিন্তু আমাদের এই কিমাটা ভাজতে হবে। এবার নিয়ে নিচ্ছি আটার ডো। এটা বেশি মথার দরকার নেই, কারণ এটা ময়দা না, আটা, অল্প মতলি হয়ে যাবে। এবার এখান থেকে লেচি কেটে নিচ্ছি। ফালের ক্ষেত্রে বলি, তোমরা যদি মনে করো ফালেটা একদম ছোট ছোট বানাবে সেটাও বানাতে পারো, সেরকমভাবেও কিন্তু ফালে পাওয়া যায়। আমি এখানে একটু বড় সাইজের লেচি নিচ্ছি, তার একটাই কারণ, যদি একটা ফালে বড় সাইজের বানানো যায় তাহলে একটাতে কিন্তু পেট ভরে যাবে। তাই তোমার ফ্যামিলিতে কতজন আছে সে বুঝে একটা একটা করে বানালে কিন্তু হয়ে যাবে। আর চাইলে যদি সময় থাকে তাহলে তোমরা এটাকে সাইজে ছোট করে ছোট ছোট ফালে বানাতে পারো। এবার নিয়ে নিলাম আমি এখানে আটা। তোমরা চাইলে আটার পরিবর্তে এখানে তেল দিয়েও বেলে নিতে পারো। আমাদেরকে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে।
মিনিমাম সাইজ, খুব একটা বড় না, যেমন একটা রুটির সাইজ হয় ঠিক তেমনভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর যদি তোমরা ছোটো ফালে বানাও তাহলে ছোটো ছোটো লুচির মতন, লুচি থেকে একটু বড় সাইজে করে একটা বড় লুচির মতন বেলেও কিন্তু ফালে বানাতে পারো। তো রুটি এখানে আমার বানানো হয়ে গেছে। এবার যে স্টাফিংটা আমরা চিকেনের বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এক ধারে। এভাবে এক ধারে দিয়েছি, আর এরকম অপর সাইড থেকে ভালোভাবে এভাবে দেখো একটার গায়ের উপর বসিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মুখগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে, কারণ এই ফালেটা আমরা ভাজবো যেন তেলে পরে কোনো রকমে বেরিয়ে না যায় বা মুখটা খুলে না যায়। তাই ভালোভাবে আমি এইভাবে চেপে দিয়েছি। যেহেতু আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি তাই মুখটা খুব তাড়াতাড়ি চেপে গেল। তোমরা যদি ফালে ময়দা দিয়ে বানাও তাহলে একটুখানি হাতে জল লাগিয়ে তারপরে চেপে দেবে, নাহলে মুখ বন্ধ করতে কিন্তু একটু অসুবিধা হবে। তাই ভালোভাবে দেখো মুখ বন্ধ করে দিয়েছি, আর একটুখানি স্টাফিংটাকে ছড়িয়ে দিলাম। এবার যেমন করে আমরা পুলি পিঠা বানাই ঠিক তেমনভাবে এর মধ্যে কিন্তু ডিজাইন করে দিলে দেখতে ভালো লাগে। তাই চেষ্টা করবে এভাবে, কারণ ফালেটা কিন্তু এভাবেই একটু ধারগুলো মোড়ানো থাকে। যদি নেহাত কারো মোড়াতে অসুবিধা হয় তাহলে এক্ষেত্রে কিন্তু তোমরা কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে ডিজাইনটা করে দেবে। এতে কী হবে, খেতে তো ভালো লাগবেই, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তাই এভাবে দেখো একটু করে আমি প্রেস করে করে এভাবে ফালের একটা ডিজাইন করে নিচ্ছি। খেতে অসম্ভব ভালো হয়। তোমরা কিন্তু যারা ময়দা খেতে পছন্দ করো না তারা কিন্তু এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে, খেয়েও কিন্তু খুব মজা পাবে। তো এখানে কিন্তু আমার একটা ফালে তৈরি হয়ে গেছে। এটা দেখতে কিন্তু তোমাদের মনে হচ্ছে ছোট, কিন্তু এই একটাতে কিন্তু একজনে পেট ভরে যাবে। এবার ফালেগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে নিয়েছি সাদা তেল। তোমরা চাইলে এই ফালেটা ডুবো তেল দিয়ে করতে পারো, তবে আমি বলবো ডুবো তেলের দরকার নেই। আমি যতটা তেল নিয়েছি ঠিক এভাবে করলেই হবে। তেল একটুখানি গরম হতে দেবো, একদম খুব গরম না, কারণ ফালেটা আমাদের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজতে হবে। তেলটা হালকা একটু গরম হতে হতে ফালে দিয়ে দিয়েছি, আর এইভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে আমি ফালেটাকে ভালোভাবে দু পিঠে কিন্তু ভেজে নিচ্ছি। ডুবো তেলে ছাড়লে পরে তোমাদের ফালে এভাবে তেল ছড়ানোর দরকার নেই, তখন কিন্তু নিজে থেকে আস্তে আস্তে ফুলে যাবে। তো আমি যেহেতু আজকে অতটা তেলে করছি না সেজন্য এভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দু পিঠে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আস্তে আস্তে দেখো উপরটা ফোলা শুরু হয়ে গেছে। এবার এক সাইড আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে উল্টে দিচ্ছি। ঠিক এভাবে কিন্তু ফালে যত ভাজবে ভেতরে যত ভালোভাবে ভাজা হবে এটা কিন্তু আস্তে আস্তে ফালে ফুলে যাবে। যেমন করে আমরা পুলি পিঠা বানায় ফুলে থাকে ঠিক তেমনভাবে কিন্তু এই ফালেটা ফুলে থাকবে। আস্তে আস্তে লক্ষ্য করো, দেখো কতটা ফুলে গেছে। এইভাবে দু পিঠে যতক্ষণে ভালোভাবে লাল না হয়ে আসে ততক্ষণে কিন্তু এই ফালেটাকে ভাজবো। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, আর সবার সাথে শেয়ার করে কিন্তু সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আর স্পেশালি কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের কাছে এই ফালের রেসিপি কেমন লেগেছে। তো দু পিঠে কিন্তু আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, আর আটা দিয়ে করা তাও দেখো কতটা খাস্তা হয়েছে। তো এভাবে দু পিঠে আমি ভেজে নিয়েছি বা ফালে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার একটা ফালে। আমি বাদবাকি ফালেগুলো পরে ভেজে নিচ্ছি। ফালে তৈরি হয়ে গেছে। এটা তুমি সস বা আচার যে কোনো কিছুর সাথে খেতে পারো, বা টমেটো সস বা মোমো সস যেমন খুশি খেতে পারো। খুব গরম রয়েছে তাই আমি এখানে হাত দিতে পারছি না। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে দুর্দান্ত স্বাদের চিকেন ফালে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখো দেখো চাপ দেওয়া মাত্র কিন্তু ফাঁক হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করবে, আমি বলবো ময়দার থেকে কিন্তু এটা আটা দিয়ে করার। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, বিকেলের জলখাবার চটপটা চিকেন ফালে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।